আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলায়। এদিকে উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো তাপমাত্রার পারদ নিম্নমুখী। এদিকে আবার দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের হাওয়া বদলের সম্ভাবনা বাংলায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জেনে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর শুক্রবার 2রা জানুয়ারি কেমন থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কার থাকবে সকালের দিক থেকে এবং একটু বেলা গড়াতেই অর্থাৎ শুক্রবার ঠিক দুপুরবেলার দিক থেকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশে লক্ষ্য করা যাবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়া এদিকে মুর্শিদাবাদ এই অংশে বিশেষ করে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাবে এবং এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, ঢাকা, রাজশাহী এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশেই সকাল থেকেই দিনের একাধিক সময়ে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে মেহেরপুরের দিকটা আকাশ পরিষ্কার থাকবে, কলাপাড়া এইসব অংশে বেশিরভাগ অংশেই আকাশ শুক্রবার 2রা জানুয়ারি সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে দিনের একাধিক সময়ে বেশিরভাগ অংশেই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং এদিকে ত্রিপুরা রাজ্য অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া মোটের উপর কিন্তু শুষ্ক থাকলেও মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র, শনি, রবি, সোম আগামী কয়েকদিনে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তার আগে জেনে নেব যে তাপমাত্রার ব্যাপারটা এবং শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার 2রা জানুয়ারি থেকে কি শীতের প্রভাব পড়বে কতটুকু। যদি আমরা দেখি এদিকে উত্তরে হাওয়ার দাপটে বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা রীতিমতো বাংলায় কিন্তু নিম্নমুখী এবং এর জেরে ব্যাপক দাপিয়ে ব্যাট করছে শীত। তবে তাপমাত্রা কলকাতায় কিন্তু শুক্রবার 2রা জানুয়ারিতে শুক্রবার থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নদিয়াতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে প্রায় 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এবং বীরভূম জেলাতে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 10 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা এবং বাঁকুড়ায় থাকবে 10 ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা ঝাড়গ্রামে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় এদিকে 12 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় কিন্তু মোটের উপর শীতল থাকবে এবং উত্তর হাওয়ার দাপটে তাপমাত্রা নিম্নমুখী এবং শীতের ব্যাপক দাপট অনুভূত হবে শুক্রবার এবং এই খুলনায় থাকবে 12 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, বরিশালে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লায় থাকবে 12 ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে 12 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে থাকবে প্রায় 11 ডিগ্রি এবং রংপুরে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে রাজশাহী বিভাগে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশে খুব একটা তাপমাত্রার পরিবর্তন এই মুহূর্তে নেই। তবে শুক্র, শনি এই 2 দিন কিন্তু ব্যাপক শীত
পড়বে বাংলাদেশের জেলাগুলিতে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 11 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা, এবং শিলিগুড়িতে থাকবে প্রায় 12 ডিগ্রি, এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেই 12 ডিগ্রি করে তাপমাত্রা লক্ষ্য করা যাবে, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি, কালিম্পংয়ে 11 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে আগামী 48 ঘন্টায় ব্যাপক শীত অনুভূত হবে। শুক্রবার ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেটে আসবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে, এবং এই বৃষ্টি বজ্র মোডে তার আগে জানিয়ে দিয়ে একটা এখানে পশ্চিমী ঝঞ্ঝার যে দাপট শুরু হয়েছে, বা পশ্চিমী ঝঞ্ঝা যে বাংলায় প্রবেশ করছে, এর প্রভাবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই, এবং তার কারণে শীত কিছুটা কিন্তু আবার কমে আসবে, তাপমাত্রা বাড়বে এবং শীত কমবে। পশ্চিমী ঝঞ্ঝার দাপট শেষ হওয়ার পরে আবারও শীতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টির কারণে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। শুক্রবার 2রা জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 2রা জানুয়ারি সকাল থেকে যদি আমরা দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে 2 বর্ধমান জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে, আবার কখনো বা আংশিক মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। দিনভর মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে শুক্রবার 2রা জানুয়ারিতে থাকছে না। তবে একটু আমরা যদি বিকেল সন্ধ্যার দিকে আপডেটে যাই, তাহলে কিন্তু রংপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরে পরের দিক থেকে মোটামুটি রংপুরে হালকা অতি সামান্য বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের তো উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকেও হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার দুপুরের পর থেকে, বা দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব জায়গায় না থাকলেও আসামের গুয়াহাটির দিকে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে। এবং এদিকে শনিবার 3রা জানুয়ারিতে আপডেট কি বলছে, শনিবার 3রা জানুয়ারিতে একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসামের গুয়াহাটি এবং এদিকে গোয়ালপাড়া এবং শিলং, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 3রা জানুয়ারি। এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা, উত্তরবঙ্গের এই 2 জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের রংপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 3রা জানুয়ারি, রংপুরে বৃষ্টি হতে পারে হালকা। এছাড়া বাংলাদেশের বাকি সমস্ত জেলা বিভাগগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 3রা জানুয়ারি থাকছে না। তবে উত্তরে হাওয়ার দাপট রীতিমতো সকাল থেকেই লক্ষ্য করা যাবে, যে কারণে ব্যাপক শীতের অনুভূতি হবে। তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্ন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়ায়, তবে নিম্নচাপে যদি পরিণত হয়, তবে কিন্তু বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও একবার বলে দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীত কমে আসবে।